আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দেশ ও প্রবাসের দূরের কাছে যে যেখানে আছেন, সিলেট ওয়ার্ল্ড টিভির পক্ষ থেকে সাপ্তাহিক ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব 10 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানীয় দর্শকবৃন্দ, আমাদের সময় লেট হয়ে গেছে নেটওয়ার্ক না থাকার কারণে। আমরা সরাসরি হুজুরের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মারুফ, ভালো আছো না? ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুর, আলহামদুলিল্লাহ আমরা আজকে আর সময় বেশি লেট না করবো না, কারণ অলরেডি তো সময় অনেক চলে গেছে। আমরা আজকে প্রশ্ন উত্তর পর্ব 10। আমরা আপনার কাছ থেকে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। আহ, আমি এখন এই প্রশ্নগুলো স্ক্রিনে দিব। হুজুর, আমি প্রথমে একটা প্রশ্ন দিব। আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করে নিই নাকি? ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটা দেও, এই প্রশ্নটি জি আমরা শুরু ইনশাল্লাহ। করি ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। একজন প্রশ্ন করেছেন, আলিম উলামারা ওয়াজ করার সময় শুধু গান গায় এবং একে অপরের বিরোধিতা করেন। তাই আপনার কাছে অনুরোধ করব, নামাজের ফরজ কয়টি ও কি কি এ সম্পর্কে কিছু বলবেন, এটাই আমাদের প্রয়োজনীয়। হালিমা বেগম, নোয়াখালী থেকে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে সিলেট ওয়ার্ল্ড টিভি প্লাস সিরাজ ও মুনিরা পর্দায় যে সমস্ত ভাই বোনেরা দেশে বিদেশে বিশ্বের যে যেখান থেকে আমাদের সাথে লাইনে আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রায় 1.5 মাস পর শুরু করলাম প্রশ্ন উত্তর পর্ব। আপনাদেরকে আমরা বলেছিলাম যে যেহেতু রবিউল আউয়ালের মাস আসছে, সেই হেতু বিভিন্ন দিক থেকে আমাদের কাছে প্রশ্ন আসছে যে রবিউল আউয়ালের ব্যাপারে আলোচনা করা। সেই হেতু প্রশ্ন উত্তরকে আমরা বন্ধ করে ওই বিষয়ে আলোচনা করেছিলাম ইনশাআল্লাহ। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন হালিমা বেগম, নোয়াখালী থেকে, বাংলাদেশ নোয়াখালী। আপনার প্রশ্নটা হচ্ছে যে ওয়াজে আলিম উলামারা ওয়াজ করার সময় শুধু গান গান এবং একে অপরের বিরোধিতা করে। আপনার প্রশ্নটা খুব সুন্দর। হ্যাঁ, সত্যি আমাদের দেশে বর্তমানে ওয়াজের মঞ্চে গানের সংখ্যা বেড়ে গেছে। তো এই বিষয়ে আমি কোনো আলোচনা করব না। যারা এই সমস্ত করেন তারাই এর জবাব দেওয়াটা আমার মনে হয় ভালো হবে। তবে আপনি যে প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। যে নামাজের ফরজ কয়টি, কি কি, এটি অবশ্যই জরুরি, এটাই আমাদের প্রয়োজনীয়। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নামাজের ফরজের ব্যাপারে আমরা যদি প্রথমে হানফি মযহবের কিতাবে আমরা যাই, যেমন রদ্দুল মুহতার আমার কাছে আছে, আলমগিরি এবং বাদাইউস সানাই, এই কিতাবগুলো আমার সামনে আছে। আমরা ছোটবেলায় পড়েছিলাম আহকাম আরকান, অর্থাৎ আরকান, রকুন, হুকুম। আহকাম আরকাম 13 ফরজ আমরা পড়েছিলাম। এটাই হচ্ছে নামাজের ফরজ। তো এর মধ্যে হচ্ছে আহকাম, যেটা এটা হচ্ছে হুকুম, এটা নামাজের বাহিরের। আর ভিতরের 13টি ছিল। এখন ফুকাহায়ে কেরাম 14টি করেছেন। ওই বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করছি। প্রথমটা হচ্ছে নামাজে দাঁড়ানোর আগে যে ফরজগুলো আছে, 7টি ফরজ। এটা হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার শরীরকে পাক করতে হবে। খুব খেয়াল রাখবেন আপনারা, শরীর অর্থাৎ বডি যদি পাক না হয় তো নামাজ হবে না। প্রথম শর্ত হচ্ছে আপনার 3.5 হাত বডিকে পবিত্র করা, নাজাসত থেকে পবিত্র করা। নাম্বার 2, যখন বডি পবিত্র করবেন তখন কাপড়কে পবিত্র করা, অর্থাৎ যে কাপড় পাক আছে, পবিত্র আছে, ওই কাপড়কে পরিধান করে নামাজ পড়া। প্রথমটা হচ্ছে শরীর, বডিকে পাক করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে বডি যখন পাক হবে, যখন আপনি যে কাপড় পরবেন ওটা যেন পবিত্র হয়। কাপড় যখন আপনি পরবেন, তৃতীয়টি হচ্ছে বডিটা ঢাকে রাখা। বডিটা আওরাত, আমি অনেকদিন বলেছি, আওরাত শব্দের অর্থ হচ্ছে ফুসিদা, লুকায়িত। আওরাতকে আওরাত কেন বলা হয়? অর্থাৎ ওনার সারা বডিকে লুকায়িত রাখার কারণে ওনাকে আওরাত বলা হয়। তো ইনশাআল্লাহ আজিজ, সতর্কে অর্থাৎ বডিকে ঢেকে রাখবেন।
পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত সদা সর্বদা ঘুরে রাখা ফরজ, আর মহিলাদের জন্য সারা শরীর সদা সর্বদা ঘুরে রাখা ফরজ। যদিও চক্ষু হাতের অংশ বাহিরে রাখা অ্যালাউড আছে, কিন্তু ফরজ। সেই হেতু যেহেতু প্রথমে আপনি শরীরকে পাক করবেন, দ্বিতীয়ত আপনি কাপড় সুন্দর পবিত্র কাপড় পরিধান করলেন, তারপরে আপনি বডিকে ঢেকে রাখবেন। পুরুষের জন্য যতটুকু ঢেকে রাখা, মহিলাদের জন্য ততটুকু ঢেকে রাখা। এরপরে আপনি জায়নামাজ বা নমাজের স্থানে যে স্থানে নমাজ পড়বেন, ওই জায়গাটা পবিত্র হওয়া প্রয়োজন। খুব খেয়াল রাখবেন, 4 নম্বর, যে জায়গায় নমাজ পড়বেন, জায়নামাজ বলেন বা নমাজের স্থান বলেন, ওই জায়গাটা পবিত্র হওয়া প্রয়োজন। এরপরে যখন আপনার জায়গাটা পবিত্রতা হলো, তখন আপনি কিবলামুখী হতে হবে। আল্লাহর ঘর যেদিকে, ওইদিকে কিবলামুখী হয়ে দাঁড়ানো, এটা হচ্ছে ফরজ। কেউ যদি পূর্ব দিকে নামাজ পড়ে, তার নামাজ হবে না। তবে মাযুর যদি হয়, অথবা যদি আপনি প্লেনে চলেন আর নামাজ শুরু করলেন কিবলামুখী, তখন প্লেনটা অন্যদিকে চলে যায়, তাহলে ফুকাহায়ে কেরাম দুটি মত, এর মধ্যে নামাজ হবে। 6 নম্বর যেটা হচ্ছে নির্ধারিত সময় পরিচয় করা। সময়কে নির্ধারিত সময়, যেমন জোহরের নামাজ ফজরের নামাজ পড়লে হবে না, যে জোহরের নামাজের সময় জোহর পড়বেন, ফজরের নামাজের সময় ফজর পড়বেন, আসরের নামাজের সময় নামাজ, অর্থাৎ নামাজের নির্ধারিত সময় পরিচয় করে নামাজ পড়া, এটা হচ্ছে 6 নম্বর। আর 7 নম্বর হচ্ছে এইগুলা শেষ করার পর আপনি আসবেন নিয়ত, ইন্টেনশন। নিয়ত ছাড়া নামাজ হবে না। এই জন্যই সহিহ বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি কাজের জন্য নিয়ত শর্ত। সেই হেতু এই 7টি হচ্ছে, এটা হচ্ছে আহকাম, নামাজের হুকুম। আর রুকুন হচ্ছে নামাজের ভিতরে, যখন আপনি নিয়ত করে ফেললেন, তখন নামাজের ভিতরে চলে আসলেন, তখন আপনার কাজ হবে কি, তাকবীরে তাহরিমা। এখানে একটি জানা তাকবীরে তাহরিমা, যেটাকে বলা আল্লাহু আকবার, ওই নিয়ত আপনি মুখে করবেন না দিলে করবেন, এই নিয়ে আমাদের দেশের ইখতিলাফ শুরু হয়েছে। সেই হেতু দিল দিয়ে করবেন এবং মুখ দিয়ে উচ্চারণ করা হচ্ছে আওলা। ফিকহার সমস্ত ফুকাহায়ে কেরাম একমত যে দিল দিয়ে করলে আদায় হয়ে যাবে, কিন্তু মুখ দ্বারা করা হচ্ছে উত্তম, আওলা, ভালো কাজ। তাহলে তাকবীরে তাহরিমা, এবং তাকবীরে তাহরিমা কিভাবে হবে, এইভাবে পুরুষ যারা, মহিলা যারা কিবলামুখী হাত রাখবেন, পুরুষরা কানের লতি, মহিলারা এই পর্যন্ত হাত উত্তোলন করে, এইভাবেই আপনার হাতের অঙ্গুলিগুলিও সাক্ষী দিচ্ছে যে আমি কিবলামুখী দাঁড়াচ্ছি। এটা হলো সুন্নত। কিবলামুখী আঙ্গুল করা, এটা হলো সুন্নত। কিন্তু তাকবীরে তাহরিমা, এটা হচ্ছে ফরজ। আপনি তাকবীরে তাহরিমা যখন পড়বেন, করে ফেললেন, তখন আপনি নামাজের ভিতরে ঢুকে গেলেন। এরপরে আপনার কাজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিয়াম যাকে বলা হয়, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আপনি যদি বসে পড়েন নামাজ হবে, যদি মাজুর হয় বসে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন, কাত হয়ে পড়তে পারেন, যেভাবে আপনার ভালো লাগে, কিন্তু নামাজ আদায় করতে হবে। তবে সুস্থ মানুষের জন্য দাঁড়িয়ে নামাজ পড়াটা হচ্ছে ফরজ। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। এরপরে যখন নামাজ দাঁড়িয়ে পড়বেন, নিয়ত করলেন, দাঁড়ালেন, তখন আপনি কিরাত, সূরা ফাতিহার পরে একটা সূরা পড়তে হবে, 3 আয়াত কমাস কম, বাট্টি 3 আয়াত, লম্বা 1 আয়াত। বাট্টি 3 আয়াত হচ্ছে মুদহামাতান, 6টি হরফ, 6টি অক্ষর দ্বারা একটি আয়াত হয়। সেই হেতু 18টা অক্ষর যদি হয়ে যায়, তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। কিরাত যখন আপনি পড়লেন, এরপরে আপনি রুকুতে যাওয়াটা হচ্ছে ফরজ। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 টাইম সুন্নাত। বেজুর 5 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, সেটা আপনার ব্যাপার। তিন বেলা 3 টাইম পড়া হচ্ছে আসল সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে 3 বার পড়েছেন। এরপরে আপনি রুকু থেকে দাঁড়ানোর পর যখন সজদায় যাবেন, ওই সজদায় দেওয়াটা হচ্ছে সুন্নাত। এটা খেয়াল রাখবেন, সজদায় দেওয়া হচ্ছে সুন্নাত। এবং সজদায় দেওয়ার পর শেষ বৈঠক যেটা আত্তাহিয়াতু, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু, বা এনি দোয়া, যে দোয়া আপনারা পড়েন, ওই শেষ বৈঠকটা হচ্ছে ফরজ।
এখন বৈঠক ছাড়া যদি আপনি সালাম ফিরান তাহলে ফরজ আদায় হবে না। আর শেষ যেটা হচ্ছে, এখন 14টা করা হয়েছে, এটাই শেষ বৈঠক, এবং কোনো কিছু কাজের মাধ্যমে নামাজ থেকে বাইর হওয়া, যেমন আমরা যেটা করি, এটা সুন্নত রসুল করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আমাদেরকে বলে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে অরিজিনাল ফরজ। সালামের কোনো কাজের সহিত যদি আপনি বলেন যে আমার নামাজ শেষ আদায় হয়ে যাবে, কিন্তু এই সুন্নত হচ্ছে এটাই, এই ফরজের ভিতরে সুন্নত হচ্ছে এটাই যে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন কোথায় বলবেন, কোন দিকে আপনি কর্ণপাত দিক দিয়ে চাবেন, ওই দিকে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমি আশা করি এই যে আহকাম আরকাম যে 13 ফরজ থেকে বর্তমানে 14 ফরজ করা হয়েছে, আশা করি এটা এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যেমন প্রশ্ন করেছেন, আপনাকে আবার ধন্যবাদ। আমাদের সিলেট ওয়ার্ল্ড টিভি সিরাজা মনিরের পক্ষ থেকে ধন্যবাদ, আশিকানে মোস্তফাদের পক্ষ থেকে ধন্যবাদ। মেইন পয়েন্ট হচ্ছে এটাই যে আপনি যেটা করেছেন, যে প্রশ্ন করেছেন, খুব জরুরি উপযোগী প্রশ্ন। এবং যদি এই ফরজের মধ্যে হতে কোনো একটি ফরজ ছুটে যায় তাহলে কি হবে, ফাসাদাতিস সালাহ আও বাতালাতিস সালাহ, আপনার নামাজ ফাসিদ হবে, নামাজ বাতিল হবে। সহসিদ্ধা দিলে নামাজ হবে না। সহসিদ্ধা চলে আসবে তখন যখন নামাজের যে ওয়াজিব যেগুলো আছে, ওই ওয়াজিব যদি আমরা তরক করি, তাহলে কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায়, বা দুইটি ওয়াজিব ছুটে যায়, বা তিনটি ওয়াজিব ছুটে যায়, তাহলে সহসিদ্ধা দিতে হয়। কিন্তু ফরজ তরক করলে সহসিদ্ধা আদায় হবে না, নামাজ ফাসিদ হবে, বাতিল হবে, পুনরায় নামাজ পড়তে হবে। আশা করি আমি এই প্রশ্নের জবাব দিতে পেরেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জি, আর আলহামদুলিল্লাহ কোনো হুজুর, খুব প্রশ্ন আছে? সুন্দর। জি জি জি, আছে। আলহামদুলিল্লাহ হুজুর, খুব সুন্দর করে প্রশ্নকারী প্রশ্নটি বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় না এর চাইতে আর সহজ করে কেউ বুঝিয়ে দিবেন। এটাই আমার মনে হয় সবচেয়ে সহজ। আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি পেয়েছেন। তো চেষ্টা করেছি আহ, বাবা, যেভাবে। জি 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 জি, খুব সুন্দর প্রশ্ন উত্তর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে এবং আশা করি আমাদের দর্শকদের ভালো লাগবে, সবাই বুঝতে পারবেন, খুব সহজ করে আপনি বুঝিয়ে দিয়েছেন। আমাদের অনেকে প্রশ্ন করেছেন এবং সিরাজাম মুনিরা ও সিলেক্ট ওয়ার্ল্ড টিভিতে অনেকে কমেন্ট করেছেন। ইনশাল্লাহ আমরা কমেন্ট গুলা পড়বো, পরে আগে আমাদের কাছে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা দেখে নেই, তারপরে আমরা কমেন্ট গুলা পড়বো। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর, জি, নামাজের ফরজ এবং ওয়াজিব সমূহ হইতে কোনো একটি বাদ পড়লে নামাজ হবে নামাজ কিনা? হবে কিনা? মাহমুদ হাসান ভাই ইটালি থেকে প্রশ্ন করেছেন। আচ্ছা, মাহমুদ হাসান ভাই, আপনি এটা ঠিক প্রশ্ন করেছেন, প্রশ্ন ধন্যবাদ। আমি কিছু জবাব দিয়ে দিছি, একটু জবাব দিয়ে দিছি। হ্যাঁ, নামাজের এই 14টি বা 13টি ফরজের মধ্যে হতে কোনো একটি ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল হবে, ফাসিদ হবে, পুনরায় নামাজ পড়তে হবে। আর যদি নামাজের ওয়াজিব সমূহ যেগুলো আছে, এই ওয়াজিব থেকে কোনো একটি বা দুটি বা বেশি ওয়াজিব ছুটে যায়, তাহলে তারপরে সহসিদ্ধা দিতে হবে। সহসিদ্ধার সিস্টেমটা হলো এইভাবেই, আপনি শেষ বৈঠক যখন করবেন, তখন শ্রদ্ধা থেকে ওঠার পর শেষ বৈঠক করে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, তাকে বলা হয় অর্ধেক আত্তাহিয়াতু, আধা আত্তাহিয়াত যাকে বলা হয়। অর্ধেক অর্থাৎ পুরা আত্তাহিয়াতু। পুরা আত্তাহিয়াতুর মানে হলো যে সালাম ফিরানো, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এবং দোয়া, তাকে বলা হয় পুরা আত্তাহিয়াতু। আর যদি সহসিদ্ধা দেন তাহলে শুধু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই শেষ পর্যন্ত পুরাটা আত্তাহিয়াতুল পুরাটা পড়ার পরে আপনি ডান দিকে দিবেন আসসালামু আলাইকুম, একবার সালাম করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার পুনরায় সিজদা করবেন, আল্লাহু আকবার, সিজদায় গিয়ে তাসবিহ 3 বার পড়বেন, আবার বসবেন, আবার সিজদা যাবেন, পুনরায় আত্তাহিয়াতু থেকে পুরা করবেন। এই হলো সহসিদ্ধার সিস্টেম। এটা হাদিস শরীফে আসছে, এমনকি ফুকাহায়ে কেরাম এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো এতরাজ নাই। আশা করি আমার মাহমুদ হাসান জনাব ইটালি থেকে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জবাব আংশিক আমি পূর্বের প্রশ্নে দিয়েছি। আবারও আপনাকে বলছি, সবাইকে বলছি, ফরজের 13 বা 14 ফরজ থেকে কোনো একটি ফরজ যদি বাদ পড়ে যায়, নামাজ হবে না। আর ওয়াজিব যদি তরক হয়, বাদ পড়ে যায়, সহযোগিতা দিলে নামাজ হয়ে যাবে। আশা করি মাহমুদ হাসান ভাই আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে ইনশাআল্লাহ। আর জাযাকাল্লাহ কোনো হুজুর, প্রশ্ন আছে? জি জি, খুব সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আর একটি প্রশ্ন আছে। একজন বোন প্রশ্ন করেছেন, হুজুর, শুনেছি পুরুষের পাঁজরের হাড় থেকে একজন নারীকে সৃষ্টি করা হয় এবং যার হাড় থেকে যে নারীকে বানানো হয় তার সাথে বিয়ে হয়।
ও তাহলে কখনো কখনো এক নারীর দুইবার বিয়ে হয়, এটা কিভাবে সম্ভব? ফাতেমা বেগম। অত্যধিক আনন্দ সুন্দর প্রশ্ন করেছেন। এটার জবাব কোরআন শরীফ এবং সহিহ হাদিস শরীফের ভিতরে আসছে। আপনি যেভাবে শুনেছেন ঠিক ওইভাবেই। এবং এটা অনেক লম্বা আলোচনা, আমি এই সময়ে করা সম্ভব না। সংক্ষিপ্ত বলছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নরনারীকে সৃষ্টি করেছেন, যেটা কোরআনে যেটা আপনি বলেছেন হাট থেকে, এটাই ঠিক। আবার নারীদের বিবাহ হচ্ছে, এটাও ঠিক। কিন্তু যার যতটা বিবাহ হচ্ছে বা হবে, সম্পূর্ণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্ধারিত করা। সুতরাং আল্লাহ দুইবার বিবাহ হোক আর তিনবার হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত আছে। অতএব আপনাদের কোরআন হাদিসের বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ নাই, এটার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। এটা আমি শর্ট করে বললাম, না হয় ওই বিষয়ে আমি 1 ঘন্টা আলোচনা করতে পারি। তামাম হাদিসকে সামনে এনে, ফুকায়ে কেরামের রায়কে সামনে, কোরআন শরীফের তাফসীরকে সামনে আনলে এটাই হয়। তবে এইগুলা যেটা আপনি বলেছেন এটা ঠিক আছে, বাট আল্লাহ তো জানেন কার কতবার বিয়ে হবে না হবে। প্রশ্নটা হচ্ছে ওইটাই, যে জন্নতে কোন স্বামী থাকবে, কোন নারী থাকবে, এই হলো প্রশ্ন। ইনশাআল্লাহ আজিজ তাও কোরআন শরীফের ভিতরে এবং হাদিস শরীফের ভিতরে চলে আসছে। ফুকায়ে কেরাম ভালো করে আলোচনা করেছেন যে নারীরাও বেহেশতে পুরুষের সাথে থাকবে। দুনিয়াতে যেভাবে একজন পুরুষ 4 জন মহিলা নিয়ে থাকতে পারে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা, বেহেশতে এমন ক্ষমতা দিবে যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেভাবে আল্লাহ চাইবেন ওইভাবেই ব্যবস্থা করে দিতে পারেন। আশা করি আমি প্রশ্নটা সংক্ষিপ্ত করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ হুজুর, সুন্দর করে সংক্ষিপ্তভাবে উত্তরটা দেওয়ার জন্য। আমাদের কাছে আরো একটি প্রশ্ন আছে। হুম। একজন ভাই প্রশ্ন করেছেন, একজন একজন আলিম আলিম বলেছেন বলেছেন, জুমার ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত ব্যতীত আর কোনো নামাজ নেই, অথচ আমরা পড়ি 6 রাকাত। কোনটি সঠিক? মনিরুদ্দিন, ঢাকা মোহাম্মদপুর থেকে প্রশ্ন করেছেন। জনাব মনিরুদ্দিন সাহেব, ঢাকা মোহাম্মদপুর, বাংলাদেশ থেকে প্রশ্ন করায় আপনাকে ধন্যবাদ। কোন আলিম বলেছেন নামে প্রয়োজন নাই। আর আলিম বলেছেন, ওনার ওনার কথা শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আপনারা সবাই খেয়াল রাখবেন। কেউ যদি বলে, আমি এই কথাটা আপনাদের বোঝানোর জন্য বলছি, এই প্রশ্নটা একটু লম্বা আছে, আমি প্রশ্ন যেহেতু আমাকে আমি বলতেছি শুনুন। কেউ যদি বলে যে মক্কা শরীফ কোরআন নাজিল হয়েছে, মক্কা শরীফ আল্লাহর হাবিব তশরিফ এনেছেন, মক্কা শরীফ তারা সুন্নত পড়ে নাই, আমরা পড়বো না, এটা শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা শারে আলাইহিস সালাম, হুজুর বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইলা আখির রায়। আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম, এই 2টি জিনিসকে তুমি যদি আঁকড়িয়ে সুন্দরভাবে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। দুটি কি? কোরআন কারীম আর আমার সুন্নাত। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ, মদিনা শরীফ, ইউকে, ইটালি, বাংলাদেশ, পাকিস্তান, ওই বুজুর্গ সেটা বলেন নাই। হুজুর বলেছেন, হ্যাঁ, যদি কোনো বুজুর্গ, কোনো আলিম কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করেন তাহলে আমরা তাকে সাধুবাদ, তাকে মানি। প্রশ্ন হচ্ছে কোন আলিম বলেছেন, কেন উনি বলেছেন সেটা উনি জানেন। এই ব্যাপারে আমি কিছু লম্বা আলোচনা করতে চাচ্ছি। হাদিস শরীফ আমার হাতে আছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই মুসান্নাফে ইবনে আবি শাইবার 2য় জিলদের, আমি হাদিসটি পড়ি আপনারা শুনুন। 2য় জিলদের 482 নম্বর পেজ, as-salatu qabla al-jumu'ati, একটি অধ্যায় বান্ধা হয়েছে। এখন এখানে বলা হয়েছে, পরিষ্কার ভাষায় বলছি যে জুমার নামাজে, আমি প্রথমে আরো কিছু বলি, পরে বলছি, যেহেতু এই প্রশ্নটাই আমাদের মনে হয় শেষ হবে বা আরো প্রশ্ন থাকতে পারে, আমি হাফ এন আওয়ারের ভিতরে শেষ করে দিব। যে জুমার নামাজের জন্য আমরা, আপনার কাজ কি? কাজ হচ্ছে প্রথমে গোসল করবেন, গোসল করে তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুস সুন্নাত 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে মসজিদে যখন আসবেন তখন আপনি দাখলিল মসজিদ বা দুখলুল মসজিদ আরো 2 রাকাত নামাজ পড়বেন। যদি মাকরুহ না হয় তাহলে 4 রাকাত পেয়ে গেলেন। এর বাদে কাবলাল জুমা 4 রাকাত পড়বেন, হলো আপনার 8 রাকাত। এরপরে আমি হাদিস শরীফ পরে পড়তেছি। এরপরে আপনি পড়বেন ইমাম সাহেবের সাথে 2 রাকাত ফরজ, হচ্ছে আপনার 10 রাকাত, 8 আর 10। এরপরে বাদাল জুম্মা পড়বেন আরো 4 রাকাত, 11, 12, 13, 14 রাকাত।
এরপরে আপনি পড়বেন আরো অর্থের সুন্নত 2 রাকাত, 15-16 রাকাত, এরপরে নফল 2 রাকাত, 18 রাকাত আরো আপনি পড়তে পারেন। এখন হাদিস শরীফ কতটুকু আমাদেরকে বলেছে ওইটাই আমি বলছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইউসাল্লি আরবাআন, হযরত আব্দুল্লাহ জুমার আগে 4 রাকাত পড়তেন, এটা সুন্নতে মুআক্কাদা। জুমার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এবং পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। আবার কেউ কেউ বলেছেন 6 রাকাত সুন্নতে মুআক্কাদা। কিন্তু হুজুর যেটা বলেছেন, হুজুর তো আমার সামনে লেখা আছে যে হুজুর বলেছেন জুমার নামাজের পর 2 রাকাত সুন্নত ব্যতীত আর কোনো নামাজ নাই। আমি তার জবাব এটাই দিব, আমি কোনো বিরোধিতা আজ পর্যন্ত করি নাই। হুজুরের ইলম হচ্ছে সীমিত ইলম। হয়তো হুজুর মুসান্নাফে ইবনে আবি শাইবা দেখেন নাই, অথবা হুজুর আমাদের সিয়াসিত্তার আবু দাউদ শরীফ হুজুরের কাছে নেই, আমি দেখাচ্ছি আপনাকে। আমাদের তিরমিজি শরীফ হুজুরের কাছে নাই, এবং দারমি শরীফ হুজুরের কাছে নেই। আর অনেক হাদিস শরীফ, আমার আমার কাছে অনেক হাদিস শরীফের কিতাব আছে। যে প্রথমে 4 রাকাত, আমি একটি হাদিস পড়ি, আপনারা শুনুন। আচ্ছা, এর মধ্যে হইল মান কানা ইউসাল্লি বাদাল জুমআতি আরবাআন, জুমার নামাজের পর 4 রাকাত সুন্নত মুআক্কাদা। হাদিস শরীফে আছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان منكم مصليا بعد الجمعة فليصلي আরবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি, হাদিসের সনদ ও ইসনাদুহু শুনেন আপনারা। এটা মুসলিম শরীফের হাদিস, কিতাবুল জুমার মধ্যে আছে, বাবু সালাতু বাদাল জুমা। এবং অন্যান্য হাদিসের, আবু দাউদ শরীফ তোমার সামনেই আছে, আমি দেখাচ্ছি হাদিসগুলো। আরো অনেক হাদিস শরীফের কিতাবে আছে, ইবনে মাজার মধ্যে আছে এই হাদিসটি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবি হযরত আবু হুরায়রা, যে জুমার নামাজের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত জুমা সুন্নতে মুআক্কাদা পড়ার জন্য হুজুর ঘোষণা করেছেন, নির্দেশ করেছেন। আর একটি হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে হাবিব قال كان عبد الله يصلي بعد الجمعة 4। সাহাবী আব্দুল্লাহ, উনি 4 রাকাত নামাজ পড়তেন। আর একটি হাদিস, আন আবি উবাদাতা আন আব্দুল্লাহ আন্নাহু কানা ইউসাল্লি بعد الجمعة 4। আমি তরজমা করে পড়তেছি। আর একটি হাদিস আছে আনিল আলা ইবনে মুসাইয়িব আন আবিহি কানা قال كان عبد الله يصلي بعد الجمعة 4। এইভাবে প্রত্যেকটি আছে এখানে, যে 4 রাকাত 4 রাকাত 4 রাকাত 4 রাকাত, জুমার পরে 4 রাকাত। এবং তিরমিজি শরীফের ভিতরে আনা হয়েছে যে জুমার পরে 6 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। আসুন, আমি আমার হাতে দারমি শরীফ, দেখি দারমি শরীফের মধ্যে কিভাবে আসছে। দারমি শরীফের হাদিস যেটি, ওই হাদিসটি হযরত আবু হুরায়রা থেকে ঠিক ওই হাদিস, মান কানা মিনকুম মুসাল্লিয়ান বাদাল জুমআতি ফালিয়ুসাল্লি বাদাহা আরবা'আন, সে যেন 4 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি আসছে। অতএব জুমার নামাজের পর 4 রাকাত নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর তিরমিজি শরীফ আমার হাতে, তিরমিজি শরীফ, ওই তিরমিজি শরীফের, এটাও আরবি, প্রথম জিলদের 216 পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। আমি বলে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। তিরমিজি শরীফের 216 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসছে এইভাবেই, যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ক্বাবলাল জুমা ও বাদাল জুমা আরবা'আন, ক্বাবলাল জুমাতি ও আরবা'আন বাদাল জুমাতি, উনি এইভাবে পড়তেন। এবং तमाम মুহাদ্দিসিনে কেরাম, আবু সুফিয়ান সৌরি, ইমাম ইবনে মুবারক, ইবনে মাসউদ, সমস্ত কওল হইল এইভাবেই, যে 4 রাকাত আগে 4 রাকাত পরে। ঠিক আবু দাউদ শরীফের ভিতরেও এইভাবে চলে আসছে, যে 4 রাকাত আগে 4 রাকাত পরে। এখন চলে আসুন, আমি চলে যাই এই কিতাবটি। এটা হচ্ছে আমাদের হানফি মাযহাবের প্রয়োজনীয় সবচেয়ে নির্ভরযোগ্য রদ্দুল মুখতার। এই রদ্দুল মুখতারের জিলদে আউয়ালের 497 নম্বর পেজ। আমি এবারটা পড়তেছি, আপনারা শুনুন, এটা জরুরি। এখানে ওই হাদিসটি আনা হয়েছে। আচ্ছা, পয়লা এবারটা পড়ি। উনি লিখেছেন আরবা'আন, আরবা ক্বাবলাল জুমাতি ওয়া আরবা বাদাহা, প্রথমে 4 পরে 4।
এখানে হাদিস আনা হয়েছে ওয়ান আবি হুরায়রা, যে হাদিসটি আমি পড়েছি, মান কান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা মিনকুম মুসাল্লিয়ান বাদাল জুমআতি ফালিয়ুসাল্লি আরবান, রাওয়াহু মুসলিম। অতএব রদ্দুল মাসারের ভিতরে এই মসলাটা আছে যে 4 রাকাত প্রথমে, 4 রাকাত পরে। এরপরে বাদাইউস সানাই, আমার সামনে যে কিতাবটি আপনারা দেখুন, এই কিতাবটি আমাদের হানাফি মাযহাবের এটাও নির্ভরযোগ্য কিতাব বাদাইউস সানাই। এই বাদাইউস সানাইয়ের 264 নম্বর পেজ, ওই কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় উল্লেখ করা হয়েছে যে আম্মা সুন্নাতু ক্বাবলা আল জুমআতি ওয়া বা'দাহা, জুমার প্রথমে 4 সুন্নাত এবং পরের সুন্নাত। ওয়া যুকিরা ফিল আসলি ওয়া আরবাউন ক্বাবলা আল জুমআতি ওয়া আরবাউন বা'দাহা। আলহামদুলিল্লাহ, অর্থাৎ আগে 4 পরে 4, ঠিক অবিকল ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে রশিদা, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে দারুল উলুম সমস্ত কিতাবের ভিতরে এইভাবে আসছে। সুতরাং আমরা নামাজ যেভাবে পড়ি, আপনি যে ভাই বলেছেন যে আমি 6 রাকাত পড়ি, হ্যাঁ আপনার 6 রাকাতটাই ঠিক আছে, এইভাবেই পড়বেন। আরো যত বেশি পারেন পড়বেন, কারণ হাদিস শরীফ থেকে, সহিহ riwayat থেকে প্রমাণিত যে কাবলাল জুমা বাদাল জুমা, কাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং বাদাল জুমা নামাজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এদের মধ্যে কোনো সন্দেহ নেই। এবং তিরমিজি শরীফ বলা হয়েছে আরো 2 রাকাত, 6 রাকাত। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে, আমি আশা করি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করেন, আমিন সুম্মা আমিন। জি, আর কোনো প্রশ্ন আছে বাবা? প্রশ্নগুলো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করি আপনি বলেছেন 30 মিনিটে শেষ করে নেবেন, তা প্রশ্ন শেষ হয়ে গেছে। আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আগামী রবিবার আমাদের মিশকাত শরীফ ধারাবাহিক আলোচনা হবে, বাংলাদেশ টাইম 9টায়, লন্ডন টাইম 6টায়, 3টায় ইনশাআল্লাহ। জি, যারা আওয়াজে ডিস্টার্ব হচ্ছে, আমি দেখছি সিরাজ মুনিরার মধ্যে অনেকে কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে হেফাজত করে। এবং সিলেট ওয়ার্ল্ড টিভিতে অনেকে কমেন্টস করেছেন, যেহেতু আমাদের সময়ের অসুবিধার কারণে আমাদের লাইনে ডিস্টার্ব দিচ্ছে মনে হয়, সেই হেতু আর বলা যাচ্ছে না। অতএব আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত হেফাজত নসিব করেন। যদি মারুফ সম্ভব হয় তাহলে দোয়া করার জন্য অনুরোধ করছে, অনেকে দোয়া করার জন্য বলছেন, যে দোয়া করার জন্য। কমেন্টস গুলো পড়া যাবে? নেট আমার মনে হয় কমেন্টসের আওয়াজ একটু সমস্যা করতেছে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন। اللهم ربنا تقبل منا وتقبل جماعتنا بقبول حسن يا رب العالمين. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. رب العالمين আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, যে সমস্ত ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, তারা ভুলে আসবেন, সবাইকে আমাদের বানিয়ে দাও আল্লাহ। আমাদের এই আলোচনাকে আল্লাহ আমাদের যাদের তাদেরকে জান্নাতে দাও। হাফিজ আব্দুল মতিন সাহেবুল্লাহ কত তিনি বিদায় আল্লাহ ভালো ছিলেন। আমাদের এলাকার বড় পরিচিত আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে দান করো আল্লাহ। বাচ্চাদেরকে আত্মীয়-স্বজনকে করো আল্লাহ। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.